নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, 2024 তো প্রায় শেষের দিকে, আসতে চলেছে 2025। আর এই 2025-এ আপনারা কি করবেন সেই ভিডিও তো নিয়ে আপনাদের সাথে আসবো। তার আগে 2024-এর আর এই মাত্র কটা দিন বাকি আছে। এই সময় আপনি শেষ হওয়ার আগে মাত্র 7 দিন, এমন কোন কথা আছে যেটা রোজের বললে 7 দিন তাহলে আপনার আগামী বছরও খুব ভালো কাটবে, সেই কথাগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। কোন কথাটির মধ্যে এমন শক্তি আছে যা আপনার ভবিষ্যৎকে আরও নতুন করে গড়ে তুলতে পারে। 2025-এ আপনার জীবনে যদি কিছু খারাপ কিছু ঘটতে থাকে, তাও দোষেই কেটে যাবে এই একটি কথার মাধ্যমে, যদি আপনি এটা 7 দিন বলতে পারেন। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এই কথাটি বলে দেখুন, 7 দিন এটা পালন করে দেখুন, তাহলেই দেখবেন আপনার জীবনে এক নতুন বছরের নতুনভাবে উপস্থিতি হবে। বন্ধুরা, নতুন বছর আসার আগেই সেই বছরটিকে শুভ করে তোলার জন্য প্রচেষ্টা তো এখন থেকেই করা উচিত। এক্ষেত্রে আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। চলুন বন্ধুরা, শুরু করছি এই 7টি কথাটি। এই কথাটি মাত্র 7 দিন আপনারা বলে দেখুন, আপনার 2025 অবশ্যই ভালো কাটবে। তো চলুন, একটি ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদের সাথে সেই কথাটি শেয়ার করব। আজকে যে ঘটনাটি আপনারা শুনতে পারবেন সেটাই আমাদের মতো একজন খুব সাধারণ ব্যক্তি, সে তার নিজের এবং তার পরিবারের ভাগ্য কীভাবে বদলেছিল মাত্র এই কাজটি করে, অবশ্যই আপনারা জানতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। রণজয় ছিল এক ছোট্ট কোম্পানিতে কর্মরত। 2024 ছিল তার জন্য এক বিভীষিকাময় বছর। সে এই সময় তার নিজের চাকরিটা হারিয়েছে ফেলে। কেননা 2024-এ তার কোম্পানির আপডাউনের কিছু সমস্যার কারণে অনেক কর্মীদের ছাঁটাই করে দেয়, তার মধ্যে রণজয়ও ছিল। তাই কিন্তু সে পরিবারে কীভাবে হাল ধরবে, কীভাবে সে সংসার চালাবে, সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে তার মা সেই সময় খুব অসুস্থ হয়ে পড়ে, আর মায়ের চিকিৎসার জন্য সে অনেক ঋণ নিয়ে ফেলে। এর ফলে ঋণের বোঝা তার কাঁধের ওপর ভার দিয়ে যেন সে বইতেই না পারে, এরকম অবস্থায় চলে যায়। কিন্তু তার চাকরিটা চলে যাওয়ার কারণে সে বুঝতে পারে না যে সে কীভাবে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেবে, কীভাবে সে তার অসুস্থ মায়ের চিকিৎসা করবে। এদিকে ঋণ আর নিলে সেই ঋণটাকেও তো আমাদের ফেরত দিতে হবে, বা সেই ফেরত দেবেই বা কী করে, সে সেটা ভেবে কুল পাচ্ছিল না। তার স্ত্রীর একটি ছোট জামা কাপড়ের দোকান ছিল, কিন্তু সেই ব্যবসায়ও কোনো দুর্নীতি দিনে দিনে লাভটা কমেই আসছিল। এইসব দেখে রণজয় তো খুব মানসিকভাবে ভেঙে পড়েছিল। অস্থির মন নিয়ে এই দুর্দশার কথা ভেবে সে তার রাতে ঘুম চলে গিয়েছিল। সে প্রায় সারা রাতি জেগেই থাকতো। একদিন সে তার মায়ের ওষুধ কিনতে গিয়ে বাজার করতে গিয়ে এক সাধুকে দেখতে পায়। সেই সাধুকে দেখে তার খুব পছন্দ হয়। সেই সাধুর মুখের গড়ন ছিল শান্ত, সিক্ত, আর দেখেই মনে হচ্ছিল সে খুব জ্ঞানী ব্যক্তি। রণজয় তার কাছে কিছুটা হলে এগিয়ে যায়। গিয়ে সাধু তখন তাকে বলে, তোমার মুখে এত দুশ্চিন্তার ছাপ কেন বৎস? তখন রণজয় প্রথমে তাকে কিছু বলতে চায়নি। শুরুতে তখন বলতে না চাইলেও সাধুর এই অমায়িক ব্যবহারে রণজয় তাকে তার জীবনের সমস্ত কথা খুলে বলে। সাধু সব কথা শুনে বলে রণজয়কে, তুমি ভেঙে পড়ো না, আমি তোমাকে এমন একটা মন্ত্র বলবো, যদি তুমি সেটা 7 দিন পালন করো, অবশ্যই তোমার জীবনে পুনরায় সাফল্য আসবে। তুমি অবশ্যই এটা চেষ্টা করে দেখো। রাতে শোয়ার আগে তুমি অবশ্যই 7 দিন এই প্রার্থনাটি করো, দেখবে তোমার ভাগ্যের ফিরে যাবে। যদি তুমি সেটা বিশ্বাস করো তবেই কিন্তু এটা সম্ভব। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করতে চাইলে করো, কিন্তু যদি তর্ক করতে চাও তবে কোনোদিন তুমি সাফল্য পাবে না। এরপর সাধুটি সেই প্রার্থনাটি রণজয়কে বলে দিল। প্রথমে রণজয় তো খুব অবাকই হয়, এই যে এই কয়েকটা বাক্য তার জীবন কিভাবে বদলে দিতে পারে। স্বাভাবিকভাবেই কোনো কিছু যখন কেউ তার পরিবারের লোকজন তার পাশে দাঁড়াচ্ছে না, শুধুমাত্র এই কয়েকটি শব্দ তার জীবন কী করে বদলে দেবে, এটা ভাবতেই সে অবাক হয়ে যায়। তাও সেই সাধুর কথা মতো এই কথাগুলির উপর বিশ্বাস করে রাত্রিতে শোয়ার আগে প্রতিদিন মন্তব্য এই কথাগুলি বলতে লাগলো। এরপরে যখন 4র্থ দিন এলো, প্রতিদিন রাতে বলার সময় সে সন্দেহভাবেই বলতো যে এইসব কথা বলে কি আমার ঋণের বোঝা মাথা থেকে নেমে যাবে, আমার মা কি সুস্থ হয়ে উঠবে, আমার বউয়ের ব্যবসা কি আরও ভালো চলবে, আমি কি একটা নতুন চাকরি পাবো। এইসব ভাবতে ভাবতে মনে নানা রকম সন্দেহ রেখে সেই কথাগুলি রোজের পাঠ করতে লাগলো। 4র্থ দিন
তার সাথে এক অলৌকিক ঘটনা ঘটে। তার এক দূরসম্পর্কের বন্ধু, যে একসময় তার ঋণের দায়ের ফলে তাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি, সে হঠাৎ করে তাকে ফোন করে বলে তার অফিসে একটা কাজের ভ্যাকেন্সি আছে, যা তার জন্য ভীষণ উপযুক্ত। সে যেন তাড়াতাড়ি তার বায়োডাটা নিয়ে সে অফিসে গিয়ে যোগাযোগ করে। এই শুনে তো রণজয় খুব অবাক হয়ে যায়। এবং দ্বিতীয় অলৌকিক ঘটনাটি ঘটে পঞ্চম দিনে। রণজয় স্ত্রী যে যা জামাকাপড়ের ব্যবসা করত, সে আকস্মিকভাবে এক লট কুর্তির অর্ডার পায় তার পুরনো এক কাস্টমারের কাছ থেকে। যে কাস্টমার তার নাচের একাডেমির জন্য কিছু কুর্তির অর্ডার দিয়েছিল। একটা সে বিরাট মাপের টাকা আসার মুখ দেখে। আর সপ্তম দিনে তার কাছে সবথেকে খুশির খবর এলো। তার মায়ের চিকিৎসক জানান যে তার মা ধীরে ধীরে সুস্থ হচ্ছে, তার আরোগ্য লাভ আরও খুব দ্রুত সম্পন্ন হবে। ধীরে ধীরে তার মধ্যে আগে সেই পুরনো রোগ জ্বালা ব্যাধি দূর হচ্ছে। এইসব কথা দেখে রণজয় বুঝতে পারে যে সাধু বলা সেই কথার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু অলৌকিক শক্তি রয়েছে, যার ফলেই তার জীবনে এত আমূল পরিবর্তন এসছে। হঠাৎই শুধু তার জীবন না, তার পরিবারের দিক দিয়েও অনেক কিছু বদল নিয়ে এসছে। এরপর রণজয় প্রতিদিন সকালবেলা ও রাতে এই কথাটি বলতে থাকে। সাধুর শেখানো এই কথাগুলির মাধ্যমেই সে বুঝতে পারে তার জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়েছে। নতুন চাকরিতে তার কর্মদক্ষতা বাড়তে থাকে এবং তার স্ত্রীর ব্যবসার লাভজনক উন্নতি হয়। তার মায়ের শারীরিক অবস্থা পুরোপুরিভাবে ভালো হয়ে ওঠে। 24 লাস্ট কয়েকটি মাসের মধ্যেই রণজয় তার ঋণের বোঝার কিছুটা অংশ শোধ করে দিতে সক্ষম হয়। চাকরি, ব্যবসা, পারিবারিক সুস্থতা সবই আবার সহজ সরল হয়ে যায়। তার জীবন এক সহজ সরলভাবে আগের মতো বয়ে চলতে শুরু করে। এর থেকে তার আত্মবিশ্বাস ও আশা আরও বেড়ে যায়। বন্ধুরা, আপনারা ভাবছেন যে সেই কথাটি কী এবং সেই মূল্যবান কথাটির মানেই বা কী? আর সেই সাধুর বলা কথাটি হলো সর্বেষাং স্বস্তির ভবতু, সর্বেষাং শান্তির ভবতু, সর্বেষাং পূর্ণাং ভবতু, সর্বেষাং মঙ্গলং ভবতু। ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুরা, আপনারা এটা আরও সহজ সরলভাবেও বলতে পারেন। আর তার অর্থ হলো সকলের মঙ্গল হোক, সকলের শান্তি হোক, সকলের পূর্ণতা লাভ হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, এই কথাটি বলে আপনি যে কোনো ঠাকুর, শ্রীকৃষ্ণ বা শিবের সামনে প্রতিদিন 7 দিন সকালে বা রাত্রে শোয়ার আগে এই মন্ত্রটি প্রার্থনা করলে দেখবেন আপনার জীবনে অবশ্যই আমূল পরিবর্তন আসবে। 2024 প্রায় শেষের মুখে, আর মাত্র কয়েকটি দিন বাকি আছে। আপনি অবশ্যই এই মন্ত্রটি একবার এই কয়েকদিন ট্রাই করে দেখুন, তাহলে আপনার জীবনে সাফল্য ফিরে আসবেই। প্রার্থনা করুন যাতে তারা আপনার সমস্যা দূর করে দেয়। বিশ্বাসের সাথে এক মনে প্রার্থনা করলে ঈশ্বরের কোনো কিছুই আপনাকে ফিরিয়ে দেয় না, শুধু আপনার মধ্যে থাকা দরকার একটুখানি বিশ্বাস। বন্ধুরা, হয়তো ভিডিওটা অনেকের পছন্দ হবে, অনেকের হবে না, অনেকে ভাবেন এইসব কথা ভেবে কী হবে, কিন্তু যারা, একটাই অনুরোধ করব, যারা ভাবছেন অবশ্যই একবার করে দেখুন। আমি নিজে করেছি আর আমি ফলও পেয়েছি, তাই আপনাদের সাথে আমার কিছু ভালোটা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানান।